এই যে হোল্ডিং ট্যাক্স, এরশাদ তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই আমি, এই যে হোল্ডিং ট্যাক্স, এই যে সাবেক মেয়র এই হাসিনার আত্মীয় এই তাপস, এই কুলাঙ্গার তাপস এই দেশের মানুষকে ধ্বংস করে দিয়েছে। এই যে হোল্ডিং ট্যাক্সের ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্যায়ভাবে হোল্ডিং ট্যাক্স শুরু করেছে। আজকে শুধু হোল্ডিং ট্যাক্স না, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে ট্যাক্স হয়েছে এদেশের মানুষ এটা কোনোদিন দিতে পারবে না। কাজেই এই হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে জনগণ আজকে সোচ্চার। আজকে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, একটা সার্টিফিকেট নিতে হলেও আজকে সিটি কর্পোরেশনের যে দুর্নীতিবাজ কর্মচারীরা আছে তাদের কাছে যেতে হয়, সেখানে তাদের হাত দিয়ে টাকার বিনিময়ে সবকিছু হয়, টাকা ছাড়া কোনো কাজ হয় না। কাজে প্রশাসনের যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আছেন, আপনারা কিন্তু কোনো সংস্কার করতে পারেননি, জনগণের কোনো উপকার আসতে পারেননি। আপনারা শুধু এখন বাণিজ্য সংস্কার করছেন, সময় বাড়িয়ে বাণিজ্য করছেন। কোন কোন উপদেষ্টা আছেন তাদের নাম শোনা যায় যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন তারা। এবং আজকে এই যে কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বলেন, দাবি করেন, তারা হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে আজকে ব্যাংক ব্যালেন্স আছে। এটা কোথেকে তারা পেল? এই টাকা তো জনগণের টাকা। অনেক শিল্পপতিরা আছেন, তাদেরকে ব্যাংকে টাকা দিয়েছেন ওই যে শহীদ লোকজনকে সাহায্য করার জন্য, আহত লোকদেরকে সাহায্য করার জন্য। সেই টাকা কিন্তু পুরোপুরি কাজে লাগেনি। সেই টাকা এখন পর্যন্ত ওই কিছু লোকের অ্যাকাউন্টে জমা আছে এবং তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আবার কিভাবে ক্ষমতায় যেতে পারে? এত সোজা না। এই দেশের মানুষ আপনাদেরকে চেনে, জানে আপনারা কারা, এবং যারা রাজাকার আলবদর, আবার যারা সোচ্চার হয়েছেন, আবার স্বপ্ন দেখেন যারা যে আপনারা ক্ষমতায় যাবেন, এটা সম্ভব না। এদেশের মানুষ আপনাদেরকে চিনে, কারা রাজাকার, কারা আলবদর, কারা আসাম। এদেশের যারা বিরোধী চক্র, স্বাধীনতা চক্র বিরোধী আছে, তারা আজকে কি করছে এটা আমরা সবই জানি। হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক ব্যালেন্স করেছে। ইসলামী ব্যাংকের নামে ইসলামী ব্যাংক হয়েছে, ইসলামী ট্রাস্ট হয়েছে, ইবনে সিনা ট্রাস্ট করেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ই করেছে। এই টাকাগুলো কার টাকা? বিদেশ থেকে, ইসলামী সংস্থা থেকে টাকা এনে আপনারা আপনাদের অ্যাকাউন্টে জমা করেছেন। এটা মানুষ জানে। কাজে তাই আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা নির্বাচনে যদি মনে করেন যে আপনারা জয়যুক্ত হবেন, ভালো কথা, নির্বাচনে অংশগ্রহণ করেন। যদি নির্বাচন না দিয়ে কোনো রকম কেউ কোনো ষড়যন্ত্র করে, আমরা ঘরে বসে কেউ থাকবো না। আবার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে যেভাবে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, সেভাবে আমরা আবার দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নির্বাচন আদায় করে নেব। কাজে আসুন, সুষ্ঠু নির্বাচন হোক, এদেশের মানুষ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটাই আমাদের প্রত্যাশা। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, এটাই আমরা চাই। এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছে, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের যে ভোটার অধিকার এই ফ্যাসিস্ট সরকার হরণ করেছিল,
সেই অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। কাজেই জনগণই সকল কিছুর উৎস। এটা কে বলেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সকল ক্ষমতার উৎসকে জনগণ। আগামী দিনে এই সকল ক্ষমতার উৎস হবে জনগণ। জনগণ যাকে ভোট দিবে সে আগামী নির্বাচনে সেই জয়যুক্ত হয়ে আগামী দিনে সরকার গঠন করবে। এটি আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা তারেক রহমান চায়, দেশনেত্রীও তাই চায়। কাজে আসুন আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটা সুরূপ পরিকল্পনার মাধ্যমে এই দেশে নির্বাচন করে এই দেশের জনগণের ভোটাধিকার আমরা যাদেরকে প্রত্যেককে ফিরে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কর্মশালার সফলতা কামনা করে, বিশেষ করে দক্ষিণ অত্যন্ত সুন্দরভাবে 23টি